আচ্ছা, যাই হোক, এটা আজকে আমাদের সেকেন্ড ডেমো ক্লাস, ঠিক আছে? আমরা প্রথম ক্লাসটা করছিলাম, অনেকেই সেদিন ছিলা তোমরা। এই অঙ্কগুলো আমরা কিভাবে করতে হয় এগুলো আমরা করব। দেখো, এগুলো বলছে কথায় লিখো, ঠিক আছে? এগুলো আমাদেরকে বলছে কথায় লিখো, কথায় লিখো। আচ্ছা, আমি এইখানে প্রথম যে সংখ্যাটা এইটা আমি লিখতেছি, দেখো। আচ্ছা, এইটা আমি একজনকে জিজ্ঞাসা করব, মমিনুল। মমিনুল, তুমি একটু আনমিউট করো তো। মমিনুল, মমিনুল একটু আনমিউট করো। মমিনুল একটু আনমিউট করো। মমিনুল, মমিনুল একটু আনমিউট। আচ্ছা, ও পারছে না, নতুন অনেকেই আনমিউট করতে বোধহয় পারে না। মাহিন, মাহিন আনমিউট করো তো। মাহিন, আচ্ছা মাহিন, দেখো তুমি আনমিউট করতে পারছো, এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা দেখো, এখানে আছে 1 2 3 8। এই সংখ্যাটা আমরা কিভাবে পড়ব? দেখো, এটা হলো আমাদের একক, এটা হলো দশক, এটা হলো শতক, এটা হলো হাজার, তাই না? আচ্ছা, তাহলে হাজারের ঘরে কত আছে দেখো তো মাহিন? 1। তাহলে আমরা লিখব 1000। 1000, 1000। শতকের ঘরে কত আছে দেখো তো? 2 আছে, তাহলে আমরা লিখব 200। 200। তারপরে শেষে দেখো 3 আছে আর 8 আছে। 3 10 8 করতে হয় বলো তো? 38। 38। তুমি কি এটা বুঝতে পেরেছো মাহিন? তুমি বুঝতে পেরেছো? ওকে, থ্যাংক ইউ। আদিল আনমিট করো। আদিল, 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 দেখো আমরা এখন পরের সংখ্যাটা লিখবো। 2 নম্বরটা দেখো, 2 8 1 5। তাহলে আদিল, এখানে দেখো এটা হলো একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে কত আছে আদিল বলো তো? আদিল দেখো, হাজারের ঘরে কত আছে? আদিল, আদিলের কথা আমি শুনতে পাচ্ছি না। আদিল, আন্নান বলো। হ্যাঁ, 2 আছে, থ্যাংক ইউ। হাজারের ঘরে 2 আছে, তাহলে আমরা লিখবো 2000। 2000, 2000। শতকের ঘরে কত আছে দেখো তো? 8। 800। 800। এখানে দেখো শেষে 1 আর 5 মিলে কত হয়? 1 10 5 কত? 15। 15, 15। ঠিক আছে, 15। হ্যালো আপা, আমি এখন ক্লাসে আছি, আপনি 11টার পরে ফোন দিয়েন। আচ্ছা, আচ্ছা, তারপরেরটা দেখো। এটা দেখো, এটা বলবে আনান। আনান ফ্রম সিলেট। আনান, আনান, দেখো, দেখো তো এখানে এককের ঘরে কত দেখো? এই যে একক, দশক, শতক, হাজার, তাই না? এক না, তাহলে হাজারের ঘরে কত বলো তো? হাজারের ঘরে 3, তাহলে 3000। 3000, 3000। শতকের ঘরে কত? 1, 100। 100। আর 1 10 1 কত? 11। 11। 11। আচ্ছা, এখন এই দুইটা তোমরা একটু সবাই লেখো তো, পারো কিনা? খাতায় লেখো সবাই। এই যে এই দুইটা লেখো তো সবাই। এই দুইটা সবাই লেখো তো, পারো কিনা? এটা আর এটা, এই দুইটা একটু সবাই ট্রাই করো তো, পারো কিনা দেখি। হ্যালো, 5 একক। কোথায় লিখতে কইছে? 4335 টাকা লিখবি। আচ্ছা, সিফাত, সিফাত একটু আনমিট করো। দেখো সিফাত, সিফাত কত? এটা প্রথমটা বলো তো কত? হ্যাঁ, এটা 4335। দেখো, 4000, 4000,
335 আচ্ছা এটা দেখো তো কত, এটা হলো 5153। আচ্ছা এইটুকু যারা বুঝতে পারো নাই তারা একটু হ্যান্ড রেজ করবা। আমরা যেইটুকু পড়লাম এটা যারা বুঝতে পারোনি তারা একটু হ্যান্ড রেজ করবা, যারা বুঝতে পারোনি। আচ্ছা সবাই আমাকে একসঙ্গে একটু বলো যে এটা তোমরা বুঝতে পারছো কিনা, সবাই একসঙ্গে বলো যে এটা বুঝতে পারছো কিনা। বুঝতে পারছো, সবাই বুঝতে পারছো? ওকে 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 ওকে। আচ্ছা আমাদের দুইজন হ্যান্ড রেজ করছে, আমি তাদের সাথে একটু কথা বলতে চাই। মাহিনের সাথে কথা বলি। মাহিন তুমি বুঝো নাই না? মাহিন, মাহিন তুমি বুঝো নাই? আচ্ছা মাহিন আমি একটা সংখ্যা লিখতেছি দেখো। মাহিন আচ্ছা এই সংখ্যাটা কথায় লিখবো আমরা। মাহিন তুমি বলো তো এই সংখ্যাটা কত লিখছি, আমি কত লিখছি বলো তো মাহিন, কত বলো তো? 4385। বানান করে লিখতে হবে তাই না, কথায় লিখতে বলছে। 4385 নাকি কি মাহিন, ঠিক আছে তো? এটাই তো তুমি বলছো, তাহলে তুমি এটা পারো, তুমি তো বুঝো, তাহলে তুমি হ্যান্ড রেজ করছো কেন? তুমি তো বুঝছো। আমি বলছি যারা বুঝে নাই তারা একটু হ্যান্ড রেজ করুক। ওকে শিফাত, হ্যালো শিফাত, শিফাত, শিফাত। আচ্ছা শিফাত ও আনমিউট করতে পারছে না। আচ্ছা তোমাদের সবাইকে আমি কিন্তু মিউট করে রাখছি, কেউ যদি আমার সঙ্গে কথা বলতে চাও তাহলে তোমরা হ্যান্ড রেজ করবা। হ্যাঁ কেউ যদি আমার সঙ্গে কথা বলতে চাও হ্যান্ড রেজ করবা, তাহলে আমি তোমাদেরকে আনমিউট করে দিব। রায়ান, আচ্ছা সাফাত জামান, সাফাত, সাফাত আনমিউট করো। হ্যাঁ সাফাত কথা বলবো আমার সাথে। বলো সাফাত কি বলতে আছো বলো। স্যার এখানের মধ্যে মানে পাঁচটা আছে কিন্তু আমি পাঁচ নম্বর আচ্ছা সাফাত তুমি, সাফাত তোমার পাশে কে আছে? সাফাত, সাফাত তোমার পাশে কি আব্বু আম্মু কেউ আছে? হ্যাঁ ওয়াইসালাম ভাই বলেন তো সাফাত, সাফাতের কথাটা আমি বুঝতে পারছি না। পাঁচ নম্বর জায়গায় কি পড়ানো পঁয়ত্রিশের তুমি হুম হুম। ও আচ্ছা সাফাত থ্যাংক ইউ, ওটা আমার মিস্টেক হয়ে গেছে বাবা। হ্যাঁ ওটা আমার মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে বাবা তুমি দিও। হ্যাঁ আচ্ছা সাফাত তোমাকে ধন্যবাদ, সাফাত ধন্যবাদ। ঠিক আছে সাফাত তোমাদের বাসা কোথায়? আমাদের বাসা সুনামগঞ্জে। সুনামগঞ্জে, আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা আমি বলছি যারা কথা বলতে চাও, আমাদের ক্লাসের সিস্টেমটা, আমাদের ডেমো ক্লাসের মূল উদ্দেশ্যই হলো আমাদের ক্লাসের সিস্টেমটা দেখানো। হ্যাঁ দেখো এখন কিন্তু কেউ আমার সঙ্গে কথা বলতে পারছে না, এই যে সাফাতকেও আমি মিট করে দিছি, এখন কিন্তু কেউ আমার সঙ্গে আর কথা বলতে পারবে না, সবাই কিন্তু একদম মিউট। কিন্তু দেখো শারমিন খান আমার সঙ্গে কথা বলতে চাচ্ছে, এই জন্য ও হ্যান্ড রেজ করছে। এখন আমি শারমিন খানের সাথে কথা বলবো। শারমিন খান আনমিট করো। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার নাম শারমিন খান আর মেয়ের নাম আশফিয়া খান। আশফিয়া খান, আচ্ছা 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 ঠিক আছে, আমি আশফিয়াই লিখে দিচ্ছি ওর ওখানে, আপনার আইডিটাতে আমি আশফিয়া লিখে দিচ্ছি। স্যার এই নাম্বারটা দিয়ে আমার দুই মেয়ে ক্লাস করবে, ও 3 তে ক্লাস করবে আর বড় মেয়ে হলো 6 এ ক্লাস করবে। ওর নাম কি, বড় মেয়ের নাম? বড় মেয়ের নাম হলো আয়েশা। ও কি অলরেডি আমার এখানে পড়ে নাকি নতুন ভর্তি হবে? না না স্যার নতুন এই বছরই। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। স্যার ওই দিন অনেক চেষ্টা করছি আপনার সাথে কথা বলার কিন্তু পারি নাই। না কথা চেষ্টা করতে, শুনেন কথা বলার সিস্টেমটা সবাইকে বলি, আমার সঙ্গে কথা বলার জন্য জাস্ট একটা কাজ করতে হবে, হ্যান্ড রেজ, হ্যান্ড রেজ, হ্যান্ড রেজ করতে হবে। বাচ্চারা কখনো মানে অনলাইনে ক্লাস করে নাই তো এজন্য। আচ্ছা
হ্যান্ড রেজ করলেই আমার সঙ্গে কথা বলা যাবে, তাছাড়া যাবে না। ঠিক আছে, আমাদের আসলে অঙ্ক করানো, আজকে অঙ্ক করানো আমাদের উদ্দেশ্য না। আমাদের মূল উদ্দেশ্য হইল আমাদের ক্লাসের সিস্টেমটা আমরা কিভাবে পড়াই এইটা আসলে দেখানো উচিত। হ্যাঁ, আচ্ছা, আশফিয়া কোন স্কুলে পড়ে? হ্যাঁ, কোন স্কুলে? ওকে ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এই যে, আমরা ঢাকা থেকে। জি আপা, আমরা ঢাকা থেকে স্যার। হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপা কথা বলার তো আর কোনো সমস্যা নাই। না না স্যার। হ্যাঁ, আমি সবাইকে ফ্রি স্টাইলে কথা বলতে দেই না কেন, নয়েজ আসে, গ্যাঞ্জাম হয়, তাহলে তাহলে হয় কি আমাদের ক্লাসের টাইমটা ওখানে শর্ট হয়ে যায়। হ্যাঁ, এই জন্য আমি কি সবাইকে ফ্রি স্টাইলে কথা। আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগে, ইনশাআল্লাহ আমার মেয়েরা আপনি যতটা ক্লাস করান ইনশাআল্লাহ করবে। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ ঠিক স্যার আছে। আরেকটা কথা বলি স্যার, ইংলিশ ক্লাসটাও কি স্যার আপনি নেন? না, ইংলিশ আমার ইংলিশ টিচার আলাদা আছে। ও, স্যার ইংলিশের কোনো ডেমো ক্লাস হবে না? ইংলিশের ডেমো ক্লাস হবে না, দুইজন ইংলিশ স্যার দুইজনেই বেড়াইতে ঘুরতে গেছে, ওনারা যে কবে আসবে কোনো ঠিক নাই। হ্যাঁ, এই আচ্ছা স্যার। যদি সম্ভব হয় আমি একটা ডেমো ক্লাস দিয়ে দিব। হ্যাঁ, একটা ডেমো ক্লাস দিয়ে দিব। স্যার কালকে পরশুর মধ্যে আমি ভর্তি করাই দিব। ঠিক আছে আপা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা স্যার, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ইশরাত জাহান ও হ্যান্ড রেজ করছে, তার মানে ও একটু কথা বলতে চায়। কেউ যদি হ্যান্ড রেজ করে আমি বুঝবো যে সে কথা বলতে চায়। ইশরাত জাহান আনমিউট করো, ইশরাত জাহান আনমিউট করো। ইশরাত জাহান আনমিউট করতে পারছে না। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। ইশরাত জাহান। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আর আমি ইনস্টাগ্রামের বাবা বলছি। হ্যাঁ, বুঝতে পেরেছি ভাইয়া, বলেন। ভাই বলেন। মূল ক্লাসটা আপনার কবে শুরু হবে? জানুয়ারির 1 তারিখ থেকে। আচ্ছা ঠিক আছে, এই নাম্বারে আপনার বিকাশটা দিয়ে আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বিকাশ নম্বরটা লিখে নেন সবাই, তাহলে ভালো হবে। বলেন না। বিকাশ নম্বরটা হলো বিকাশ অথবা নগদ 0199951678 এইটা। হ্যাঁ, নাম্বারটা লিখে নেন, মানে যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার ওটাই বিকাশ নম্বর। ঠিক আছে, এটা নাম্বারটা লিখে নেন। আচ্ছা, আমাদের পরে আরও কয়েকজন মনে হচ্ছে যুক্ত হয়েছে। পরে যারা যুক্ত হইল, লিটন, লিটন একটু আনমিট করো তো, লিটন, লিটন আনমিট করো, লিটন। হ্যালো লিটন। লিটনের ওখান থেকে খুব নয়েজ আসতেছে। লিটন, ও আবার মিউট করে ফেলছে, যাই হোক। লিটন আছো? লিটন না, ও লিভ নিয়ে নিছে অলরেডি। আচ্ছা, যারা কথা বলতে চাও বা কোনো গার্ডিয়ান যদি আমার সঙ্গে একটু কথা বলতে চান, একটু হ্যান্ড রেজ করেন, আমি কথা বলবো। হ্যাঁ, যারা যারা কথা বলতে চান একটু হ্যান্ড রেজ করেন। যারা কথা বলতে চান একটু হ্যান্ড রেজ করেন। আচ্ছা, কেউ কথা বলতে চাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে কথা বলার সিস্টেম। ও, নূর ইসলাম, নূ ইসলাম, আচ্ছা, নূ ইসলাম আনমিউট করো। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি স্যার, ভালো। স্যার আমার বড় ছেলে আপনার ক্লাসে অবশ্য বৃত্তির জন্য ক্লাস করছিল স্যার। আপনার এখন আপনার ক্যান্টনমেন্ট স্কুল থেকে তো ওদের যখন বন্ধ করে দিছিল তখন মানে পরবর্তীতে আর ক্লাস করেনি এখন। ওর নাম কি? ওর নাম কি? নাম স্যার আফিফ ইসলাম ছিল। রাফিদ? আফিফ আফিফ। আফিফ, ও হ্যাঁ মনে আছে আমার, আফিফ, হ্যাঁ ঠিক আছে। এখন স্যার আমার এই ছোট ছেলে এবার ক্লাস 3 তে, এইজন্য আমি আপনার কাছেই দিব আমি চিন্তা করছি প্রথম থেকেই। এখন স্যার বড়দের সিস্টেম যেরকম ছিল ওদের সিস্টেমগুলো কি স্যার সেমই হবে? অল এভরিথিং আগে যেরকম ছিল সবই একই রকম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সব কিছু একই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ। ঠিক আছে, আসসালাম। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে, গার্ডিয়ানদের মধ্যে কোনো কোশ্চেন থাকলে আপনারা একটু বলতে পারেন। যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি আরেকটু পড়াশোনায় যাই। ঠিক আছে, আচ্ছা, তোমরা একটা সংখ্যা আমি লিখতেছি, সবাই এটা কথায় লিখবা, খাতায়, নিজ নিজ খাতায় লিখবা। দেখো, সবাই নিজ নিজ খাতায় লিখবা এটা। এটা কথায় লিখবা। এটা কিন্তু 5 অঙ্ক, এতক্ষণ আমরা 4 অঙ্ক করছিলাম, এখন আমি 5 অঙ্কের সংখ্যা দিলাম। ঠিক আছে, 4 অঙ্ক ছিল, এখন আমরা 5 অঙ্ক করব। ঠিক আছে, 5 অঙ্কের সংখ্যা, এটা সবাই খাতায় লেখো দেখি পারো কি না।
এটা কথায় লিখো, ঠিক আছে? এটা কথায় লিখো, কথায় লিখো। কথায় লিখো। আচ্ছা, লিখছো নিশ্চয়ই। যাদের হয়েছে তারা একটু হ্যান্ড রেজ করো, যাদের হয়েছে তারা একটু হ্যান্ড রেজ করো। মানে আমরা এই ক্লাসটার মূল উদ্দেশ্য হইল কিভাবে তোমরা আমার সঙ্গে ইন্টারাকশান করবা। আমি যে নির্দেশনা দিব, যে কাজ দিব, এটা তুমি কিভাবে করবা, আবার ওইটা কিভাবে আমাকে তুমি দেখাবা। আচ্ছা ঠিক আছে, নাবিলা, নাবিলা আনমিউট করো। নাবিলা হ্যান্ড রেজ করছে, নাবিলা আনমিউট করো। নাবিলা, এটা করেছো তুমি? আচ্ছা নাবিলা শোনো, যখন আমাদের মেইন ক্লাস শুরু হবে তখন আমরা এই কাজগুলো, তুমি কাজটা করার পরে আমাকে পাঠাই দিবা। পাঠানোর সিস্টেমটা আমি তোমাদেরকে বলে দিব, এখন আর বলছি না। পাঠাই দিবা, ওইটা আমরা এখানে বোর্ডে তোমার লেখা, তোমার কাজটা আমরা এই বোর্ডে ওপেন করব, ঠিক আছে নাবিলা? তুমি যে কাজটা করবা, কাজটা পাঠাই দিবা, ওটা আমরা এখানে বোর্ডে ওপেন করব। ওপেন করে আমরা দেখব তোমার এটা ভুল হইলো নাকি রাইট হইলো। ভুল হইলে আমরা কারেকশন করব, রাইট হইলে রাইট দিব, ঠিক আছে? আর আপাতত আমরা এই ডেমো ক্লাসে ওগুলো পাঠাইতে আমি বলছি না, একটু তোমাদের একটু সেটিংয়ের ব্যাপার আছে, আর একটা নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার সেট করতে হবে, তো দরকার নেই। আপাতত তুমি একটু বলো যে এটা তুমি কত লিখেছো বলো। এটা কত লিখেছো বলো। 21,538। দেখো একটু, দেখো সবাই, একক, দশক, শতক, হাজার, অযুত। দেখো এই দুইটা মিলে হাজারের ঘর, এই দুইটা মিলে কিসের ঘর? হাজারের ঘর। অযুত এবং হাজার এই দুইটা মিলে হইল হাজারের ঘর, ঠিক আছে? তাহলে এই দুইটা মিলে যেহেতু হাজারের ঘর, হাজারের ঘরে এখানে 21 লেখা আছে, তাই এটা আমাদের 21,538। 21,538। আশফিয়া, তোমারও কি তাই হয়েছে? এরকমই হয়েছে? 21,538 হয়েছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আশফিয়ার কথা কিন্তু আমি ভালোভাবে শুনতে পাইলাম না। এই জিনিসটা আমরা, হ্যাঁ হ্যাঁ, আজকে স্যার একটু ঠান্ডা লাগছে এজন্য। ওহো আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এই ধরনের অনেকগুলো কাজ আছে। দাগ টেনে মিল করাটা একটু আমি তোমাদেরকে দেখাই। দাগ টেনে মিল করা, এটা আমি কিন্তু তোমাদের বইটাই ওপেন করছি। তোমাদের ক্লাস 3-র বই কিন্তু কোনো চেঞ্জ হবে না, হ্যাঁ? ক্লাস 3-র বই তেমন কোনো চেঞ্জ হবে না, মানে কোনো চেঞ্জই হবে না। আচ্ছা, কিভাবে আমরা এটা মিল করে দেখাবো? দাগ টেনে দেখো, এটা দেখো, এটা একক, দশক, শতক, হাজার। 51,305, 51,305। এই যে এইটার সাথে আমরা এইটা মিল করব, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো এটা হলো 63,702। এই যে 63,702, এটার সাথে এইটা মিল, ঠিক আছে? এই যে এটার সাথে এইটা মিল হলো। তারপরে দেখো 99,305। এই যে 99,305, সরি 99,305। তারপরে 5,503, 5,503। দেখো এটা 5,503। আচ্ছা, তারপরে দেখো 22,719, 22,719, এই যে এটা। আচ্ছা, তারপরে 5,305, 5,305, এটা। এই যে, আচ্ছা এইটা তোমরা একটু হাত নামাও। এই যে আমি দাগ টেনে মিল করলাম, এইটা যারা বুঝো নাই তারা একটু হ্যান্ড রেজ করবা। যারা বুঝো নাই, ওকে, যারা বুঝো নাই তারা একটু হ্যান্ড রেজ করবা। এই যে দাগ টেনে যে মিল করলাম, এইটা যারা বুঝো নাই তারা একটু হ্যান্ড রেজ করবা। আচ্ছা, তার মানে সবাই হ্যান্ড রেজ করছে, সবাই বুঝছে। কেউ হ্যান্ড রেজ করে নেই মানে সবাই বুঝছে। যখন তুমি একটা জিনিস বুঝে যাবা তখন তোমার সাথে আর আমার কোনো কথা নাই, ঠিক আছে? আচ্ছা, ইরফান, মাহিন বোধহয় বুঝে নাই। মাহিন বুঝো নাই না? স্যার আমি বুঝছি, তবে আপনার একটু ভুল হয়েছে। আপনি 5,503টা উপরে একটু ভুল করে দিয়েছেন। 5,503, 5,000। 5,505 ওহো আচ্ছা 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 আচ্ছা, সরি 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 সরি, ঠিক আছে, থ্যাংক ইউ,
তাহলে এই যে 5503, 5503 এইটা এই যে নিচেরটা। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, এই যে এইটা। আচ্ছা, আর ওটা ছিল 5305, এইটা। হ্যাঁ ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, তোমাদেরকে আমি কিছু তোমাদের সম্পূর্ণ বই থেকে আমার হ্যান্ড নোটগুলো পাঠিয়েছিলাম। এই হ্যান্ড নোটগুলো তোমরা কি পেয়েছো কি না? যারা পেয়েছো তারা একটু হ্যান্ড রেজ করো। একদম পুরো বইয়ের শিট পাঠিয়েছিলাম। নাবিলা তুমি কি পেয়েছো? নাবিলা তুমি পেয়েছো? জি স্যার। আচ্ছা, তোমার আব্বু বা আম্মু পাশে আছে? জি স্যার। কে আছে? আমার মা। হ্যাঁ আপা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ওই যে নোটগুলা আপনি শিটগুলা পেয়েছেন তো না? জি আমি প্রিন্টও দিয়েছি কিছু। ও থ্যাংক ইউ। আচ্ছা, ওর ওই শিটের মধ্যে দেখবেন যে সকল পরীক্ষায়, এটা সারা বাংলাদেশে যে কোনো স্কুলে ম্যাক্সিমাম প্রশ্ন ওই শিট থেকে আসবে। ঠিক আছে? এবং প্রচুর প্রশ্ন আছে, আপনি দেখিয়েন ওখানে প্রচুর প্রশ্ন দেওয়া আছে। হ্যাঁ আমি দেখেছি। হ্যাঁ, ওর বইয়ের একদম এক অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের শিট দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, মানে শিট। আমি জি। স্যার আমি তো ভর্তি করব, কিন্তু ক্লাস কখন থেকে শুরু হবে? ও আচ্ছা যাই হোক, ওইটা রেগুলার ক্লাসের টাইমটা বলি। রেগুলার ক্লাসের টাইম হইল আমাদের সন্ধ্যা 7টা। সারা বছরই একই টাইম থাকবে, তবে রোজার মাসে একটু 5-10 মিনিট এদিক সেদিক হবে, 5-10 মিনিট, 7টা 10 বা 7টা 5। রোজার মাসে প্রতিদিন কি ক্লাস হবে স্যার? না, 5 দিন ক্লাস হবে। আচ্ছা। 5 দিন ক্লাস হবে, 2 দিন পরীক্ষা হবে। ঠিক আছে? আর পরীক্ষার দিনগুলোতে তাদের একটা স্বাধীনতা আছে যে তারা যে কোনো সময় পরীক্ষাটা দিতে পারবে। আমি কোশ্চেনটা বিকালে দিব, ওরা পরীক্ষাটা যে কোনো সময় দিতে পারবে। পরীক্ষাটা যে কোনো সময়। পেমেন্ট করে আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যে দিয়েছিল ওটাকে জানাতে হবে। হ্যাঁ, আমাকে বিকাশে টাকাটা সেন্ড মানি করবেন, 500 টাকা ভর্তি ফি সেন্ড মানি করে আমাকে হোয়াটসঅ্যাপে ইনফরমেশন দেবেন। 2টা ইনফরমেশন, একটা হলো আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাইলেন ওই নাম্বারটা দিবেন, আর হলো নামটা, সন্তানের নামটা লিখে দিবেন, বাস এইটুকু। আনান তুমি কি শিটগুলো পাইছো? জি পাইছি স্যার। হ্যাঁ, ওগুলো তোমরা আস্তে আস্তে পড়তে পারো। হ্যাঁ, ওগুলো পড়তে পারো, ওগুলো থেকেই দেখবা যে সব আসবে। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, আদনান তুমি কি শিটগুলো পাইছো? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? জি ভালো আছি। জি আলহামদুলিল্লাহ, পাইছি আপনার শিটগুলা। হ্যাঁ, এখন স্যার এই আপনার কোচিংটা করাইলে কি হবে? আমার কি আর এক্সট্রা কোনো ওকে কোচিং দিতে হবে? না লাগবে না। হ্যাঁ, এর জন্যই আসলে আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম যে সন্ধ্যা 7টা থেকে সপ্তাহে 5 দিন। হ্যাঁ, স্যার এই যে মানে পেমেন্টটা কিভাবে? মাসে 500 টাকা? না, ভর্তি ফি 500 টাকা। ভর্তি ফি 500 টাকা। আর মাসিক বেতন 600 টাকা। মাসিক বেতন হলো 600 টাকা। তো আপনি ভর্তির সময় জাস্ট 500 টাকা দিয়ে ভর্তি করাবেন, আর এই 600 টাকা আপনি প্রতি মাসে দিবেন। মাসের 15 তারিখের মধ্যে টাকাটা দিতে হবে, এই আর কি। স্যার কত তারিখের মধ্যে? 15 তারিখ। ধরেন জানুয়ারি মাসে আমাদের ক্লাস শুরু হবে, তো জানুয়ারি মাসের 1 থেকে 15 তারিখের মধ্যেই আপনি ওই মাসের বেতনটা দিয়ে দিবেন। আর ভর্তিটা কবে করতে হবে? ভর্তিটা আমাদের তো চলছে, আপনি ইচ্ছা করলে আজকেই ভর্তি করাইতে পারেন। আচ্ছা। ঠিক আছে, অনেকেই ভর্তি হয়ে গেছে। আচ্ছা, জি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালাম। ইশরাত জাহান তুমি বোধহয় শিট পাইছো না? ইশরাত জাহান, স্যার। শিটগুলো দেখেছো? প্রিন্ট করে আনছে নাকি? তোমার আম্মু কি প্রিন্ট করে নিয়ে আসছে নাকি ওগুলা? না, আনে নেই। আচ্ছা ঠিক আছে, ওগুলা যদি একসঙ্গে সবগুলা প্রিন্ট করতে নাও চান, আপনি প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা সাবজেক্টের 4টা করে চ্যাপ্টার প্রিন্ট করেন। ওর ধরেন অর্ধবার্ষিক পরীক্ষার জন্য ওইটা হয়ে যাবে। ঠিক আছে? আর আপনি বাজারের গাইডগুলোতে কিন্তু এত বেশি পাবেন না, গাইডগুলোতে অল্প অল্প করে থাকে, কিন্তু আমাদের শিটগুলোতে অনেক বেশি দেওয়া আছে, যেগুলো পড়লে ওর আর কোনো কমন নিয়ে, পরীক্ষায় কমন পড়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না, সব কমন পড়বে। জি স্যার, আমি আনবো। হ্যাঁ, দেখবেন যে সব ওগুলো থেকেই কমন পড়বে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখো, কার্ডগুলোকে সাজিয়ে রাখি। দেখো তোমাদের
দাঁড়াও, এই দেখো, এটা একটা মজার জিনিস, তোমাদের বইয়ে অনেক সুন্দর করে এগুলো দেওয়া আছে। হ্যাঁ, খুবই সুন্দর জিনিস। বলছে যে গণনা করে অঙ্কে ও কথায় লিখি। এটা তোমাদের বইয়ে আছে, তোমরা হয়তো এখন ছবিটা খুব ভালো দেখতে পাচ্ছ না, কারণ হইলো এটা খুব বড় করা যাচ্ছে না, বড় করলে কি আর বাইরে চলে যাচ্ছে, রেঞ্জের বাইরে। তারপরেও একটা ছবি আমি তোমাদেরকে দেখাই। তো এখানে দেখো এগুলো আমরা কিভাবে গণনা করব এবং এটা অঙ্কে লিখব, কথায় লিখব। তো প্রথমে আমাদেরকে এগুলো একটু সাজাইতে হবে। দেখো সবাই, এগুলো হলে একটু সাজাইতে হবে। এই দেখো 10,000, এই যে 10,000 আছে না, এই যে এখানে আমি লিখবো 10,000। 10,000, 10,000 কয়টা আছে দেখো তো? একটাই। 10,000 একটা আছে, এই যে 10,000 একটা আছে, ঠিক আছে। 1,000 কয়টা আছে দেখো তো? 1,000 আছে 1, 2, 3, তিনটা। এই যে 1,000 আছে তিনটা, এই দেখো 1,000, 1,000। দেখো এগুলো খুব ইন্টারেস্টিং। দেখো তোমাদের এই জিনিসগুলো, এগুলো প্রসেস মতো শিখতে হবে, ঠিক আছে। তোমরা অনেকে দেখবা যে এগুলো গুনবে, এক একটা 1,000, 2,000, 3,000 এগুলো গুনবে, মানে একদম মাথা নষ্ট করে দিবে, গুণ করবে, ভাগ করবে, যোগ করবে, এরকম করবে না, কিচ্ছু করবো না। এগুলোর প্রসেসটা, অরিজিনাল প্রসেসটা আমরা শেখার চেষ্টা করি। তারপরে 100 দেখো, 1, 2, 3, 4, 100, 1, 2, 3, 4, চারটা 100। আচ্ছা, তারপরে দেখো 10, 10 কয়টা? 1, 2, 3, 4, 5, পাঁচটা 10, 10, 10, 10, 10, 10। আচ্ছা, 1 দেখো কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 1, 1, 1, 1, 1, 1। ওকে, এখন এইভাবে একটা টান দিবা। দেখো 10,000 কয়টা? একটা। 1,000 কয়টা? তিনটা। 100 কয়টা? চারটা। 10 কয়টা? পাঁচটা। 1 কয়টা? পাঁচটা। তাহলে আমাদের সংখ্যাটা কত হবে জানো? আমাদের সংখ্যাটা হবে 1, 3, 4, 5, 5, মানে এই যে 1, 3, 4, 5, 5, মানে 13,455। দেখো জিনিসটা কত মজার। 13,455। আমাদের কোনো ধরনের প্যারা নিতে হলো না, কোনো চাপ নিতে হলো না, মানে কোনো গুণের কাজ নাই। দেখবা যে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিভাবে করে, এগুলা গুণ করে। 1,000-কে 3 দিয়ে গুণ করে, 100-কে 4 দিয়ে গুণ করে, 10-কে 5 দিয়ে গুণ করে, তারপরে আবার সবগুলো যোগ করে। কিচ্ছু করতে হবে না। বইয়ের সিস্টেমটা আমাদের, সব কিছু আমাদেরকে শিখতে হবে বইয়ের মতো করে। বইয়ে যেভাবে শেখানো হয়েছে আমাদেরকে ঠিক সেইভাবে শিখতে হবে। আচ্ছা, এই যে সংখ্যাটা আমরা বের করলাম, তোমরা যারা এটা বুঝো নাই তারা একটু হ্যান্ড রেজ করবা। যারা বুঝো নাই, এটা যারা বুঝো নাই তারা একটু হ্যান্ড রেজ করবা। আশা করি সবাই বুঝতে পারছে। আচ্ছা, সবাই একসঙ্গে এবার আনমিট করবা। হ্যাঁ, সবাইকে আমি আনমিট করার পারমিশন দিচ্ছি। সবাই আনমিট করো, সবাই আনমিট করো। তোমরা কি এটা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। জি স্যার। বুঝতে পারছো? একইভাবে তাহলে এটা করতে পারবা না এখন? একইভাবে ওই যে পরেরটা করতে পারবা না? পারার কথা না, পারার কিছু নাই। না, এখন আপাতত তোমাদের, আমাদের ডেমো ক্লাস, এগুলো তোমাদের খাতায় উঠাইতে হবে না। আর তোমাদের শোনো, একটা জিনিস বলি, মিট করে দিয়ে কথা বলি। আমরা ক্লাসে যা কিছু লিখবো এগুলো তোমাদের খাতায় লিখতে হবে, ঠিক আছে। কিন্তু দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্ট আছে, ক্লাস 3-র স্টুডেন্ট, অনেকের হাত খুব স্লো, তারা খাতায় লিখতে পারে না, সাথে সাথে লিখতে পারে না। সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, দুইটা পদ্ধতি আছে। একটা হলো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবা, অথবা যদি স্ক্রিনশট নিতে না পারো, এগুলো আমি সেভ করে রাখবো, আমি পরে গ্রুপে পাঠিয়ে দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপে এগুলো পরে পাঠিয়ে দিব। আমাদের ক্লাসের সিস্টেমটা এরকম আর কি। যদি কেউ সাথে সাথে লিখে নিতে পারে লিখে নিবে, আর যে লিখে নিতে পারবে না তাদেরকে আমরা পরে এই অঙ্কগুলোর স্ক্রিনশট নেওয়া থাকবে, সাথে সাথে আমরা ওগুলো পাঠিয়ে দিব, ক্লাসের শেষে আমরা এগুলো পাঠিয়ে দিব। ওকে, ইশরাত জাহান কিছু বলবা? হাত তুলছো আবার, হ্যান্ড রেজ করছো। আচ্ছা, অনেকে হ্যান্ড রেজটা বুঝে না, অনেকে হ্যান্ড রেজ এইভাবে করতেছে। না, হ্যান্ড রেজ করার সিস্টেম ওইটা না। তোমার মোবাইলেই হ্যান্ড রেজ করার অপশন আছে, রিয়াকশন অপশনে যাও, মোবাইলের ভিডিওটার উপরে ক্লিক করো। আচ্ছা, এগুলো থাকে, এগুলো যারা পারে না এগুলো আমরা ভর্তি হওয়ার পরে শিখাই দিব, ঠিক আছে। অনেকে হ্যান্ড রেজ করতে পারছে না, তো যারা পারে না আমরা তাদেরকে পরে এগুলো শিখাই দিব, কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমরা আসলে ক্লাসটা বেশি লং করব না। আমাদের ভর্তির বিষয়টা আমি আরেকবার বলি, ভর্তির সিস্টেমটা মেইনলি ডেমো ক্লাসটার উদ্দেশ্যই হলো যে আমরা কিভাবে পড়াচ্ছি এটা একটু দেখা। তো তোমরা তো দেখলা যে আমরা কিভাবে পড়ছি। হ্যাঁ,
ভর্তি ফি, আমাদের ভর্তি ফি হইল 500 টাকা। ভর্তি ফি 500 টাকা, প্রতি মাসের বেতন, হ্যাঁ আমি শর্টকাট লিখতেছি 600 টাকা। আর আমাদের বিকাশ নম্বর হইল এটা, এই নাম্বারে তোমরা ভর্তি ফিটা পাঠিয়ে হোয়াটসঅ্যাপে একটু আমাকে মেসেজ দিবা, ঠিক আছে? দিলেই হয়ে যাবে। তো যাই হোক, আমি সবাইকে ধন্যবাদ। আচ্ছা, কোনো গার্ডিয়ান কিছু বলবেন আমাদের ক্লাস সম্পর্কে বা অন্য কোনো সম্পর্কে কিছু জানতে চাইলে একটু বলতে পারেন, 1-2 মিনিট সময় আছে, কেউ যদি বলতে চান কিছু। আচ্ছা, রুমাইসা, রুমাইসা আনমিউট করো। আসসালামু আলাইকুম স্যার, আমি রুবাই স্যার আম্মা বলছিলাম। জি আপা বলেন। স্যার হচ্ছে যে অনেকে দেখলাম যে শীট পেয়েছে, আপনি মানে এই শীটগুলো আমরা যারা পাই নাই কিভাবে পাবো? আমি আজকে এখন গ্রুপে দিয়ে দিব, আজকে গ্রুপে দিয়ে দিব। আচ্ছা ধন্যবাদ স্যার। আর ভর্তির সম্পর্কে জেনে নিয়েছি, ইনশাআল্লাহ ভর্তি হব ওকে স্যার আমার মেয়ে। ওকে ওকে ওকে। ইরশাদ জাহান কিছু বলবা? স্যার, হ্যাঁ বলেন। জি জি, সেই বিকাশ নম্বরটা পুরো বোঝা যাইতেছে না। আচ্ছা, এটা আমি গ্রুপে মেসেজ দেবো এখন, হ্যাঁ? আচ্ছা স্যার, মেসেজ দিলে ভালো হইতো। গ্রুপে মেসেজ দেবো, ওটাই ভালো হবে। আচ্ছা, যাই হোক, বুঝতে পারছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি জ্যামিতি বেসে? হ্যাঁ অ্যাড করছে, ওই যে কিয়া মানে নাম্বার আউট দিছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ও তাহলে ভুলে মনে হয় কল দিছে। বলেন যে এটা আশরাফুল স্যারের নাম্বার। এই যে আর 5 মিনিটের মধ্যে ক্লাস শুরু হবে। আপনাকে গ্রুপে অ্যাড করেছি তো। যদি তারপরে আপনি লিংক না পান তাহলে আমাকে একটু কল দিন, হ্যাঁ? গ্রুপে অ্যাড করছি, আপনি দেখেন দেখি, যেমনি গ্রুপে অ্যাড করছি। আচ্ছা, আমিও একবার দেখি, আমার আবার মিস্টেক হলো নাকি দেখি আমি, কিন্তু আমি অ্যাড করছি। আপনিও একবার চেক করেন, আমি চেক করতেছি। ও সরি, তাহলে আমি আপনার এই নাম্বারটা অ্যাড করছি, আপনার বাসার নাম্বারটা অ্যাড করতে হবে না? আচ্ছা ঠিক আছে, বাসার নাম্বারটা অ্যাড আপনি মেসেজ ওনার বাসার নম্বরও সম্ভবত অ্যাড করা হয়েছে। বাসার নম্বরের শেষে কত বলো তো? বাসার নম্বরের শেষে কত? ঠিক আছে। শেষে কত? আপনার বাসার নাম্বারের শেষে কত? 7272 7272 অ্যাড করা হয়নি। না না, আপনি লিখে দেন ভাই, আপনি একটু মেসেজ করে দেন, আমি হ্যাঁ, নাম্বারটা ইংলিশে লিখে দেন তাহলে তাড়াতাড়ি। ইংলিশে লিখে দিন, হ্যাঁ তাহলে তাড়াতাড়ি হবে। আচ্ছা। पर 80% স্যার। আসসালামু আলাইকুম স্যার। এই তো করে দিলি, ফ্লাশিং